আরে এটা তো সুফিয়ান, তার মানে ওর শরীর খারাপ নয়, ওর বোন তাহলে আমার সাথে মিথ্যে বলেছে। দাঁড়াও, ওর বাড়িতে গিয়ে অভিযোগ করছি। আম্মু, আমি মাদ্রাসা থেকে চলে এসেছি। তোর ভাই কোথায়? আম্মু, ভাই তো খেলতে গেছে। আচ্ছা ঠিক আছে। আম্মা যান, হযরত আপনি এখানে? আপনার মেয়ে বলল সুফিয়ানের শরীর খুব খারাপ, অথচ ও তো দিব্যি সুস্থ। কেন উম্মুল, তুমি আমার সাথে মিথ্যে কেন বললে? সাধারণ বিনোদনের ভিডিওতে তো অনেকেই সাপোর্ট করেন, কিন্তু ইসলামিক ভিডিওর জন্য কি আপনার একটি সাবস্ক্রাইব আমরা আশা করতে পারি না? আসলে ভাইয়ের ফুটবল খেলার খুব শখ ছিল, তাই ওকে বাঁচাতে আমাকে মিথ্যে বলতে হয়েছে। এই দেখো, আমি ট্রফি জিতেছি। হযরত, তুই মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? তুই মাদ্রাসায় যাসনি কেন? আম্মু প্লিজ, ভাইকে মেরো না। ওকে মেরো না মানে? তুইও তো ওর সাথে মিথ্যে বলেছিস, তোকেও মারবো। আরে বোন, মারবেন না, এটা তো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। সুফিয়ান বাবা, তুমি ট্রফি জিতেছ, এটা খুব ভালো কথা, কিন্তু খেলার পাশাপাশি দ্বীনি শিক্ষা নেওয়াও খুব জরুরি, কারণ এটাই তোমার আখেরাতে কাজে আসবে। আর উম্মুল মা, ভাইকে বাঁচাতে গিয়ে মিথ্যে বলা একদম ঠিক হয়নি। মিথ্যে বলা অনেক বড় গুনাহ। হযরত, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো মিথ্যে বলবো না। আর বোন, বাচ্চাদের মারবেন না, ওদের ভালোবেসে বুঝিয়ে বলুন। ভালোবাসার কথা বাচ্চারা বেশি ভালো বোঝে। সুফিয়ান, কাল থেকে কিন্তু আগে মাদ্রাসায় আসবে, তারপর খেলতে যাবে। ঠিক আছে হযরত, আমাদের কি বাচ্চাদের ভালোবেসে বোঝানো উচিত? কমেন্টে অবশ্যই জানান।